হাই গাইস, এই আমের দিনে তো প্রতিদিনই কম বেশি আম মাখানো হয়। সব দিন আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, মাঝে মাঝে শেয়ার করি। এই যে আজ দুপুরে রান্না করব, ডিম দিয়ে পটল দিয়ে ভুনা করব আর কিছু পটল ভর্তা দিব। এই যে কিছু পটল আমি ছুলে নিছি ভর্তার জন্য এই কয়টা পটল ভর্তা দেবো। আর এইগুলো ছুলিনি, এখনও একটু ভিজায় রাখছি। পটলটা খাওয়া হয়েছিল না, পটলটা রেখে দিয়ে শুকাই গেছে, এখন একটু পানিতে ভিজায় রাখছি। তারপরে আমি ছুলে নেব। এই যে পেঁয়াজ কেটে নিছি, সব রেডি আমার। আমি রান্না করব, শুধু পটলটা ছুললে হয়ে যাবে। পটলটা একটু ভিজায় রাখছি যাতে পটলটা একটু হয়, রেখে দিয়ে ভুল করছি। শুকাই গেছে পটল আসলে এনে টাটকা টাটকা খেয়ে ফেলতে হয়, কিন্তু গ্রামের বাড়ি থেকে কাঁঠাল আনছিল, এটা সেটা খেয়ে পটল দেরি হয়ে গেল খেতে, যার কারণে এই অবস্থা পটলের। এখন এই পটলের বিকল্প কি করা যায়, পানিতে ভিজায় রাখছি। তারপরে আমি একটু কিছুক্ষণ পরে ছলবো, তারপর ডিম দিয়ে ভুনা করব, শেয়ার করব আপনাদের সঙ্গে। তারপরে এখন একটু দুপুরবেলা আম মাখা খাবো। কেমন দুপুরবেলা এই গরমে আম মাখা কেমন মজা বলেন তো? আপনারা তো সবাই খান, তারপরে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু বিট লবণ দিয়ে দিলাম, চিনিটা পরে দেবো। আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে তো, যার কারণে আমি বিট লবণটা দিয়ে আগে মাখাই নেব, তারপরে চিনি দিয়ে আমি খাবো। আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, উনি চিনি খাবে না, এই জন্য আমাকে বারবার বলছে যে চিনি দেওয়ার আগে আমাকে দিও, তুমি যেন ভুল করে চিনি দিয়ে দিও না। আসলে ভুল হয়ে যায়, বাড়ির মধ্যে 5 জন লোক হলে এক একজনের এক এক রকম খাবার, ভুল হয়ে যায়। তারপরেও ভুল করা যাবে না, অসুখের বিষয় এটা, এই জন্য এটা ভুল করা যাবে না। আমি আগে মাখায় তাকে দিয়ে নেব, তারপরে আমি চিনি মিক্সড করব। ডায়াবেটিসের মানুষ তো চিনি অ্যাভয়েড করে চলে, মিষ্টি খাবার অ্যাভয়েড করে চলে। কারেন্টের মতো এটা খাওয়াই যাবে না, যার কারণে এটা স্মরণ রাখতে হয়। আমার হাজব্যান্ডের জন্য উঠাই নিয়ে আমি একটু লাস্টে চিনি দেব। এবার এই যে আমার টুকুই আমি একটু চিনি দিয়ে দিলাম। আমটা অবশ্যই বেশি টক না, আমি তারপরে বেশি টক আম খেতে পারি না, যার কারণে এই যে চিনি দিয়ে মাখাই নিলাম। আর এটা চিনি বাদে কেমন হয়েছে আজকের রিসিপশনটা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।